আমাকে একটা কথা বলো তো, তুমি রুদ্রিকে এই কথা বলেছো যে তুমি ওকে ভালোবাসো বলে? আর সেও কি তোমাকে একইভাবে ভালোবাসে? না, সে কথা তো আমি জানি না। জানি না মানে? আরে এটা কিভাবে জানো না? মানে তোমার ওর মনের কথাটাও তো জানা উচিত, তাই না? তুমি যাকে ভালোবাসো তাকে তো আগে জানানো দরকার, তাই না? তুমি ওর জন্য যা ফিল করো ও তোমার জন্য সেম ফিল করে কিনা, তুমি ওকে যে চোখে দেখো ও যদি তোমাকে ওই চোখে না দেখে তাহলে? দাদা, আমার মতে তুমি আগে এই ব্যাপারে রুদ্রের সাথে কথা বলে দেখো, না হলে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। দাদা, তুমি আগে এই ব্যাপারে ওর সাথে কথা বলো, তারপরে ডিসিশন নেব। তাছাড়া মঞ্জুরিও তোমাকে খুব ভালোবাসে। আমাদের বাড়ির লোকও তোমার থেকে এটা কখনো আশা করবে না। তাই আমার মতে তুমি এই ব্যাপারে আরেকবার ভেবে দেখো। আচ্ছা দাদা, আচ্ছা যার জন্য এত আয়োজন হয়েছে সে কোথায় গেল? আরে কার কথা বলছো? আরে কার কথা বলবো? নাগেশের কথা বলছি। নাগেশ? হ্যাঁ তো। আরে নাগেশ, নাগেশ, আরে ওই তো আসছে। ওহো দাদা, তুই এত লেট করছিস? চ চ তাড়াতাড়ি, তোর অপেক্ষা করছে সবাই, লেট হচ্ছে। চ, তোকে তো একদম রাজকুমার লাগছে, তোকে দেখে আমার একদম মনটা ভরে যাচ্ছে। আয় চ, বস বস বস। এত লজ্জা কিসের? বস এখানে। তুই রাজকুমারের ছেলে, লজ্জা পেলে আমি কি করি বলতো? তুই রাগ করছিস? এই রাগ করিস না, আমি কিছু করিনি। যারা করেছে ওরা পেছনে আছে, এক্সপিরিয়েন্স হোল্ডার,
হ্যাঁ দাদা, আমার উপরেও রাগ দেখাবে না কিন্তু। শোন, সামনে যেই পর্দা দেখা যাচ্ছে না, তার এপারেই থাকতে হবে তোকে। তুই চিন্তা করিস না, বৌদিকে আমি বলে দেবো। তোকে পুরো রাজকুমারের মতন লাগছে, তুই তো আমার আমার হিরোটা hero রে। দাদা। আমিও বলে দিচ্ছি, আমাদের মেয়েকে এতই সুন্দর লাগছে যে হলুদ লাগানোর পর আরোই সুন্দর লাগবে। আর আমার মনে হয় যে আমাদের কনের সামনে তোমাদের বর দাঁড়াতেও পারবে না। আচ্ছা, হোক হোক, সে সময় আসলে সব জানতে পেরে যাব কে বেশি সুন্দর, তোমাদের মেয়ে নাকি আমাদের ছেলে, বুঝলে? আমিও দেখবো যে কি কার থেকে বেশি সুন্দর লাগছে। কি বলো রাখি? বৌদি, তুমি তো হলে মঞ্জুরির হবু শাশুড়ি। তুমি মঞ্জুরিকে হলুদ লাগাতে পারবে, কিন্তু মঞ্জুরির মা কোথায়? আমাদের নাগেশকে হলুদ কে লাগাবে? রাখি, তুমি তো চিন্তা করছো কেন? অলকা আছে তো এখানে। অলকা তো আমার মঞ্জুরির মাসি, মাসি মানে মায়ের সমান। অলকা নাগেশের গায়ে হলুদ লাগাবে, বুঝলে তুমি? আচ্ছা রাখি, একটা কাজ করো, যাও হলুদটা নিয়ে এসো। হে ভগবান, বৌদি আমি তো ভুলেই গেছি। ওটা তো ঠাকুর ঘরে ছোঁয়ানোর পরে আমি আমার ঘরে রেখে দিয়েছি। এই গোলাপ, শোন শোন, তুই যা গিয়ে ওটা আমার ঘর থেকে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি। যা, তাড়াতাড়ি যা, নিয়ে আয় যা। এদেরকে তো আমি ইনভাইট করিনি, তাহলে এদেরকে ডাকলো কে? মা, আমি এদেরকে নিমন্ত্রণ করেছি। ও, ভালো করেছো মা। দাদা, দাদা,
হে ভগবান, আগে সিঁদুর, এবার হলুদ, গেল। হে ভগবান, এ কি হয়ে গেল রে? যা, ঠাকুরের ওই হলুদ তো আমাদের মঞ্জরি আর নাগেশের গায়ে লাগাচ্ছিল। এ হে, ছি 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 ছি। ভগবান, তুমি এটা কি করলে? শেষমেশ ওই গাইয়া মেয়েটার গায়ে হলুদটা পড়ে গেল। দেখুন, আমার মেয়ে জেনে শুনে কিছু করেনি, এতে তার কোনো দোষ নেই। কি বললে? ওর দোষ নয়, আমাদের দোষ না? ও এসেছে বলেই না ওর গায়ে হলুদটা পড়লো, নইলে কি করে পড়তো? হ্যাঁ অলকা, অলকা একটু চুপ করো। সুলগ্না একদম ঠিক বলেছে, এখানে রুদ্রের কি দোষ? ও কি করেছে? তোমরা শুধু রুদ্রিকেই দেখতে পাও, আমার মঞ্জুরিকে দেখতে পাচ্ছ না? দেখো তো ওর মুখটা কেমন শুকিয়ে গেছে। তাকে নিয়ে তো তোমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমরা চলে যাচ্ছি। যাও তো। আর তাছাড়াও আমরা নিজে থেকে আসিনি, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। রুদ্রে, চল। কাকিমা, প্লিজ যাবেন না। কাকিমা, আজকে বাড়িতে এত বড় আনন্দের দিন, আপনারা এরকম মন খারাপ করে চলে যাবেন আমার একদম ভালো লাগবে না। রুদ্রি তো আমার বোনের মতো, আর তাছাড়া যে ঘটনাটা ঘটলো ওতে ওর কোনো দোষ নেই। যা হয়ে গেল তাতে আমার একটুও খারাপ লাগেনি। হলুদ গায়ে পড়লো বলে নাগেশ কি রুদ্রির কাছে চলে যাবে? মানে আমি বলতে চাইছি যে নাগেশের বিয়ে তো আমার সাথেই হবে, এগুলো তো শুধু অনুষ্ঠান। মঞ্জুরি একেবারে ঠিক বলেছে, তোমরা কেউ চিন্তা করো না। কুহু, হ্যাঁ বড় মা। যা রুদ্রিকে রুমে নিয়ে যা, ওখানেই ধুয়ে নেবে। যা মা। হ্যাঁ বড় মা। রাখি, রান্নাঘরে হলুদ রাখা আছে, যাও গিয়ে নিয়ে এসো। মারে, আমার ছেলে খুব ভাগ্যবান যে ও তোমার মতন একটা মেয়েকে নিজের জীবন সাথী রূপে পেয়েছে। তুমি আজকে ঠিক সময়
সবকিছু সামলে নিয়েছো। ভগবান তোমার মঙ্গল করুক মা। হ্যাঁ মা, বুদ্ধি তো খাটিয়েছি। রুদ্রিকে আমি এখান থেকে কি করে যেতে দিতে পারি? আমার আসল খেলা তো এবার শুরু হবে। দাদা, এইটাই ঠিক সময়। রুদ্রি তোমার পাশের রুমেই আছে। তাকে গিয়ে তোমার মনের সব কথা জানিয়ে দাও। যদি সে তোমাকে একই রকমভাবে ভালোবাসে, তাহলে এই বিয়েটা যেমন হোক করে বন্ধ করতে হবে। হ্যাঁ কুহু, তুই ঠিক বলেছিস। আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম। সময় অনেক কম আছে, যা করবে তাড়াতাড়ি করো, ঠিক আছে? রুদ্রি তোমার পাশের রুমেই আছে। তাকে গিয়ে তোমার মনের সব কথা জানিয়ে দাও। যদি সে তোমাকে একই রকমভাবে ভালোবাসে, তাহলে এই বিয়েটা যেমন হোক করে বন্ধ করতে হবে। সময় অনেক কম আছে, যা করবে তাড়াতাড়ি করো। আমি আর পারছি না। আমি আর শহুরে বাবুকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। না, আমি আর পারবো না। রুদ্রি, তুমি আমার মনের কথা বুঝতে পারছো তো? তাহলে আমি এই কষ্টটা সইতে পারছি না রুদ্রি, সইতে পারছি না।